হ্যালো, আমরা অ্যাকচুয়ালি এখন এলাম দূরবীন দ্বারা ভিউ পয়েন্টে। এটা সাকুলেন্টের জন্য বিখ্যাত, কালিম্পংয়ের সবচেয়ে বড় নার্সারি, অনলি ফর সাকুলেন্ট। আমরা এখন এসেছি দূরবীন মনেস্ট্রিতে। একটাই মাইনাস পয়েন্ট, প্রাচীরের গায়ে নামগোত্রহীন ফুটে আছে ছোট ফুল অতিশয় দিন। আমাকে এই বাড়িয়ে দিয়েছে এখানকার ওয়েটার, মিলিটারি কাপড়ের ওয়েটার। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। বেটার টু সে ব্লগের সেকেন্ড ডে আমাদের। তো বিভাসদা অ্যাজ ইউজুয়াল সকালবেলা চা নিয়ে নিয়েছে। বিভাসদা একদম পুরো এনার্জি নিয়ে আমরা এখন একটু ওয়াকে বেরোবো। আর আমাদের রুমে চা দিয়ে গেছে। লিখতে হবে আমরা যে অ্যাডভান্স করেছি সেটা এখন এক্সপ্রেসে ঢুকে গেছে। চা ঢালা হয়ে গেছে। অ্যাডভান্স কিসে করেছি? সব জায়গায় করেছি। তোমার চা, সুলগ্ন চা, একটা, দুটো, তিনটে, চারটে স্পট অ্যাডভান্স করেছি। এইটা আর এটা আমার চা। দার্জিলিং হচ্ছে অসাধারণ। সকালবেলা পাহাড়ি জায়গায় বসে চা খাওয়া ঠান্ডার মধ্যে। কি গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। কলকাতায় এখন সবাই এসি চালিয়ে বসে আছে আর আমরা প্রাকৃতিক এসির মধ্যে সকাল থেকে দিনটাকে এনজয় করছি। এক্স্যাক্টলি। দেখুন পিছন দিকটা, জানি না কতটা দেখা যাচ্ছে। একটু ফগি আছে একটু, তবে ভাল লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। Alaska. এটা আলাস্কা। ওর নাম কি গো জানো? রকি। বয়স হয়ে গেছে, ও কানে আর শুনতে পাচ্ছে না। ওর অনেকগুলো মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছে ও। আচ্ছা। বেশি দিন আর ওর আয়ু নেই। অলরেডি চোখে এবং কানে দুটোতেই কম দেখছি। ছানি কাটানো এই মুহূর্তে সম্ভব না, যেহেতু অনেক বয়স হয়ে গেছে, নাহলে ছানি কাটিয়ে দেওয়া যেত। হেলিকপ্টার গেলে দেখলে ওইখানে আমি আর বিহাজা রিসার্চ করতে একটা বাংলোর ভেতরে এসছি। এখানে এটা দেখাচ্ছে তো ট্যুরিজমের একটা বাংলো। এই যে এরকম বাংলো না অনেক শুটিং এ দেখা গেছে। আমি জানি না এটা কোন শুটিং। আমার শুটিং এর কথা মনে পড়ছে, একেন বাবুর একটা শুটিং করে এখানে এরকম একটা বাড়ি দেখানো হয়েছিল। এরকম একটা বাংলো, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বলছে। হ্যাঁ, এখানে শহরটা দুর্দান্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো শহরটা মানে দৃশ্য দেখার আদর্শ পুরো শহরটা দেখা যাচ্ছে। দেখাচ্ছি পুরো শহরটা, এন্টার শহরটা। গাছগুলো কি সুন্দর, গাছের ফুলটা কিরম দেখো, অদ্ভুত ধরনের না, অসাধারণ। গাছগুলো কেমন কাটিং করা আছে, এগুলো তো পিটুনিয়া বোঝা যাচ্ছে। আমি জানি না
বেশ জোরে হাওয়া চলছে। হ্যাঁ, আমি বলছি এটা কোনো শুটিং এ না দেখেছি, সিনেমায়, ওই সিনেমার শুট হয়েছে এখানে। আমরা একটু যাচ্ছি রিসেপশনে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। একটু খোঁজ খবর নিচ্ছে এখানে। আমরা এটা আমাদেরকে দিল ওনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। তো এটা কালিম্পং, এখানে দার্জিলিং লেখা আছে, তার মানে এটারটা ভেতরে আছে হয়তো, এটা এক্সপ্লোর করতে হবে একটু। এখানে এভরিথিং রয়েছে আর কি। হ্যাঁ, কারণ কেউ যদি আসতে চান আসতেই পারেন। আমি বলছি এই প্রপার্টিটা খুব সুন্দর প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি, একদম পুরো টপে রয়েছে এটা কালিম্পংয়ের। আর সামনে খোলা জায়গাটা রয়েছে, গ্রাউন্ড রয়েছে, আর একদম বাংলো টাইপ, মানে বাংলো টাইপ বলবো না, বাংলোই, আর একটু ভালো করে রিনোভেট হচ্ছে এটা, বেশ সুন্দর। এখানে বসে চা খেতে পারবেন আরামসে পাহাড় দেখতে দেখতে। এখন তো যদিও একটু স্মোকি আছে, একটু কুয়াশা আছে, মেঘ আছে, এখন অতটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন পরিষ্কার আকাশ থাকবে এর চেয়ে ভালো স্পট হবে না আমার মনে হয়। কি ব্যবস্থা? অ্যাকচুয়ালি কি হয়, ট্যুরিজমের সব স্পটই বেস্ট লোকেশনে হয়, এটাই নিয়ম, মানে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে। হ্যাঁ, তারপরে সেই হিমাচল, আমাদের ইন্ডিয়াতে হিমাচল যান, রাজস্থান যান, কাশ্মীর যান, উত্তরাঞ্চল যান, সব জায়গায় বেস্ট লোকেশনগুলোতেই ওরা গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্টটা ওখানে বাংলো বানায়। এক্স্যাক্টলি, সেই জন্য সব পুরোনো বাংলো, নতুন নয়, অনেকদিন হয়ে গেছে বলে আবার রিনোভেট করছে এরা। ভালো জায়গা, সুন্দর জায়গা, এসে থাকবার জন্য সুন্দর জায়গা। এটা আমরা আবিষ্কার করলাম কিন্তু, মানে বেস্ট লোকেশন। এই যে ফুলগুলো দেখছিস না, এগুলো কোনো নামগোত্র নেই। হ্যাঁ, এই যে ফুলগুলো হয়ে আছে অযত্নে বর্ধিত ফুলগুলো, এগুলোর কোনো নামগোত্র নেই। এগুলো নিয়ে রবীন্দ্রনাথের একটা ছোট কবিতা আছে, হয়ে যাক। প্রাচীরের গায়ে নামগোত্রহীন ফুটে আছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কারণে সবাই, সূর্য ওঠে বলে তারে কেমন আছো ভাই। আরে লাভলি লাভলি লাভলি। রবীন্দ্রনাথের এরকম ছোট ছোট অনেক মানে ফিলোসফিক্যাল পোয়েট্রি রয়েছে, যেগুলো আমরা মানে আমরা অ্যাকচুয়ালি ভাব সম্প্রদায়ের সময় ছোটবেলায় ইউজ করতাম। হ্যাঁ, এখন আর বোধহয় এগুলো আর পাঠ্য বইয়ে পড়ানো হয় না, সম্ভবত, আমার জানা নেই, হতেও পারে। কিন্তু তুমি একদম পুরো ঠিক জায়গায় ঠিক জিনিসটা বললে আর কি। হ্যাঁ, বলে ফেললাম আর কি, এসে গেল। হ্যাঁ, দি ব্রিক হাউস স্টে। এখানটায় পার্কিং লট হচ্ছে, এখন আচ্ছা, তৈরি হয়নি, তৈরি হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলে একটা অন্যরকম বিউটি আসবে। হ্যাঁ, ওটা আরো সুন্দর দেখতে হয়ে যাবে। ফ্লাওয়ার গার্ডেন, ন্যাচারাল গার্ডেন করবে এরকম করে। গুড মর্নিং। পিনাট বাটার দিয়ে ব্রেড, পিনাট বাটার দিয়ে হচ্ছে সেম। বিভাসা বাটার দিয়ে হচ্ছে। বলবি ভাই, পিনাট বাটার না বাটার? পিনাট বাটার হচ্ছে। হ্যাঁ, তুমিও তো পিনাট বাটার দিয়ে খাচ্ছ। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। অন্য সময় অফিস বেরোনোর তাড়া থাকে, আজকে অফিস বেরোনোর তাড়া নেই, আজকে ঘুরতে যাওয়ার তাড়া। আমাদের গাড়ি চলে আসবে, 9:30 টাইম দেওয়া হচ্ছে, গাড়ি চলে এসেছে, আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আমি জাস্ট তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো। দেখতে হবে সকালবেলা একদম হেলদি ব্রেকফাস্ট করলে দিনটা ভালো যায়। চলো, আমাদের চা চলে এসছে। দুধ চা খাবি আর ব্রেকফাস্ট টেবিলে গল্প জমে উঠেছে। হ্যাঁ, তখন তো আমরা তখন একা খুব ঘুরতাম। সুন্দর চাটা আরো। সেই দেবাশিস কি হলো 80-তে মার্চে, সম্ভবত 22 মার্চ
আমাদের 20th মার্চে পরীক্ষা শেষ হয়েছে, তো মাধ্যমিক শেষ হয়েছে। 22nd মার্চে সকালবেলায় ঠিক হলো বিকেলবেলা দার্জিলিং যাবো। আমার সেখানে 5 জনই ছিলাম আমরা। যেমন কথা তেমন কাজ। বিকেলবেলা যথারীতি 300 টাকা পকেটে নিয়ে সবাই স্টেশনে। আমি সবচেয়ে কম নিয়েছিলাম, প্রত্যেকে 500 করে নিয়েছিল, আমি সবচেয়ে কম নিয়েছি 300 টাকা। স্টেশনে এসে দার্জিলিং মেলে কারশেড থেকে দার্জিলিং মেলে উঠে বসেছি। এটা বেসিক্যালি চায় পে চর্চা হচ্ছে আমাদের। তোমার কারশেড থেকে গাড়ির বগিতে অনেক গাড়ি নিচে এসে গেছে। এই যে গাড়িটা করেই আমরা এসেছিলাম, এটা করেই আমরা আবার একটু সাইট সিইং করতে যাচ্ছি। বিরাজদা, আমরা তাহলে সাইট সিইং কোথায় যাচ্ছি এবার? আজকে অনেক ডেলো হিলস যাব, হনুমান টপ যাব, তারপরে মর্গান হাউস যাব, তারপরে অর্কিড হাউস যাব, গল্ফ গ্রিন যাব, আরো আছে অনেকগুলো। মানে অনেকগুলোই আছে, স্পট কভার করবো আমরা। সারাদিন কভার করবো। চলুন দেখতে থাকুন, দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ব্লগটা, দেখতে থাকুন। এই গাড়িটাতে আমরা যাচ্ছি। এখন বাজে এক্স্যাক্টলি 10:05। আমরা বেরোচ্ছি সাইট সিইং উদ্দেশ্যে। গ্রাহাম হাউসে যাবো আমরা। আমাদের গাড়ি বেরোচ্ছে পেছন থেকে, একটু পেছনে গিয়ে বের করতে হবে। আরো দুটো গাড়ি আছে পাশে। গ্রাহামস হোমস, কালিম্পং। ঘুরতে 20 টাকা করে পার হেড টিকিট লাগে। ডেলো পার্ক টিকিট কাটছে। পার হেড 20 রুপিস, তাই তো? জেনারেল ভিজিটার পার হেড 20, ফরেন ভিজিটারদের জন্য 50। ডেলো পার্ক। অভিভূত হয়ে গেছি। এত সুন্দর চারিদিকে ফুল আর ফুল আর ফুল। আর একটাই মাইনাস পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখা পাচ্ছি না আমরা। আর কোনো প্রবলেম নেই, সুন্দর জায়গায় আছি। সিনিক বিউটি ফ্যান্টাস্টিক, ফুলে ফুলে দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ভ্যালি ফুলের, ফুলে ফুলে ঢলে ঢলে। তো মজাতে আছি, ভালো আছি, কষ্ট হচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই। এটা একটা আমাদের খারাপ লাগা। আশা করি পুরোপুরি বঞ্চিত হব না, কিছু না কিছু তো পার্ট আমরা দেখতেই পাবো। দেখতে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগছে। আমরা ডেলো পার্কে আছি আর ডে 2, এটা আমাদের ডে 2 চলছে। এটা হচ্ছে ডেলো বাংলো। এখানে সবাই একটু বসেছে, রেস্ট করছে। বিভাসদা আসছে ওদিক থেকে। আর একটা ঘোড়া, আরেকটা ঘোড়া আসছে দেখুন। এটা বাংলোটা, আর এটা পুরো গ্রাউন্ডটা রয়েছে এখানে। এখানে একটা টি কফি অ্যাভেলেবেল সেন্টার।
আই থিঙ্ক এটা একটা সেন্টার লাইট নাকি এটা বুঝতে পারছি না। ফুল বাংলোটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পুরো বাংলোটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমাদের ডেলো পার্কের ঘোরা শেষ হয়ে গেল। আমরা এবার যাব গাড়িতে। এবার আমাদের কোথায় যাওয়া আছে গো? এবার আমাদের একটু যেতে হবে দূরবীন ধারা। আচ্ছা, ওখানে আমরা যাচ্ছি। আমার কিন্তু ভালো লেগেছে ডেলো পার্কটা, বিশ্বাস করুন। কাঞ্চনদা দেখা দেয়নি, বারবার একই কথা বলছি, কাঞ্চন দি। তো তবুও ভালো লেগেছে, এত ফুল, এত সুন্দর। এখানে কিন্তু আমরা সুস্মিতকে মিস করেছি, রাইট? ভীষণভাবে মিস করছি। চন্দ্রিমাকে তো আরো বেশি মিস করেছি। দুজনকে মিস করছি, অ্যাকচুয়ালি রোমি আর পিঙ্কিকে দুজনকে মিস করছি। হ্যাঁ, ওরা আসতে ভালো হতো, ওরা যদি একটা সারপ্রাইজ দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত। নাথিং লাইক দিস। তো আমরা অপেক্ষায় রইলাম সারপ্রাইজে। হতে পারে ছোটখাটো, দেখা যাক, জানি না। চলুন দেখতে থাকুন। আশা করি আমাদের ব্লগটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চলুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা এখন এসেছি হনুমান পার্ক। আমরা এর উপরে যাব, চলো। দুটো অপশন আছে, একটা সিঁড়ি থেকে উঠতে পারেন আর একটা স্লোপ আছে, স্লোপ দিয়ে উঠতে পারেন। চলুন। ওই যে দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব। ওই হনুমানজির মূর্তি, আমার স্লোপ দিয়ে যাব। চলো। আমরা এসে গেছি। সুলেমানের একটু অসুবিধা হচ্ছে কারণ ওর ঠান্ডা লেগেছে। তো নাইস ওয়ান। চলো, এদিকে তো একটা ওয়ে আছে নাববার। সিঁড়ি দিয়ে ওঠেন, আমার মনে হয় তার একটু কষ্ট বেশি হবে, তাই না? কি বলো? সিঁড়ি দিয়ে উঠলে একটু কষ্ট বেশি হবে না? না, কেউ যদি সিঁড়ি দিয়ে ওঠে আমার মনে হয় তাতে কষ্টটা বেশি হবে। চওড়া আছে। হ্যাঁ, এটা আমার আইডিয়া ছিল, আমাদের আইডিয়া। এবার যে যেভাবে পারবেন। স্লোপও আছে, বয়স্ক লোকটা স্লোপ দিয়ে উঠলে বোধহয় ভালো হবে, যাতে হাঁটুর প্রবলেম আছে। আমাদের গাড়ি ওদিকে আছে। যে কোনো উঁচু জায়গা থেকে নামতে খুব সোজা, ওটাটা একদম পুরো জান বের করে দেয়, বিশেষ করে যদি আপনার পায়ে কোনো সমস্যা থাকে। এটা হচ্ছে মর্গান হাউস। ট্যুরিজম প্রপার্টি কালিম্পং, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এটা যে ফেমাস মর্গান হাউস। অনেক বড় শুটিং আছে এখানে।
এই বাংলোর এগেনস্টে অনেক গল্প কথা আছে, বলে এটা হন্টেড। জানা নেই এটা হন্টেড কিনা, কারণ আমরা এখন থাকিনি। আমরা মর্গান হাউসের উল্টো দিকে একটা ছোট্ট ক্যাফেতে এসেছি। ওই যে মর্গান হাউস দূরে দেখা যাচ্ছে, গ্রিন, হ্যাঁ গ্রিন, হ্যাঁ গ্রিন গেল ক্যাফে। এখানে কি কি পাওয়া যায় এখানে দিয়ে দিয়েছে, ইডলিও পাওয়া যাচ্ছে, আর একটু সিনিক বিউটি আছে। লায়ন একদম ব্যস্ত। এটা হচ্ছে গলফ কোর্স, কালিম্পং গলফ কোর্স। তা মেনটেন বাই দ্য আর্মি। পুরো গলফ কোর্স এখানে দেখা যাচ্ছে এন্টায়ারলি। আর এখানে বসে একটু কফি চা যে যার মতো খেতে চাইছে, খেয়ে নিক, অসুবিধা নেই। লাঞ্চ করতে এখন দেরি আছে। কফি হলো, নিচ্ছে আমাকেই বাড়িয়ে দিয়েছে এখানকার ওয়েটার, মিলিটারি কাপের ওয়েটার। আর কি করবো, এরা আমাকে এইভাবেই ভাবে, চিন্তা করে, ফিল করে, ভালো লাগছে কিন্তু, ভালোবাসে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। এটাও তো হতে পারে এটা তোমার কাফে, আমার কাফে। হ্যাঁ ওদিকে বিভাস তো মনে হচ্ছে এখানকারই লোক। ডিএম ম্যাডাম কোথাও, ডিএম অনেক সভা করেছেন। আমি আমরা একটা নার্সারিতে এসেছি, এটা এসকে নার্সারি। এই নার্সারিটা আমরা একটু যাবো। নিচের দিকে এই ফুলটা আমরা আর্টিফিশিয়ালি দেখতে পাই। বনসাই चाय का पत्ती है क्या इसमें देता है? नहीं, ये वाला ये जो क्या देता है? আরে ওই আমাদের নারকেলের খোসার গুঁড়ো। ओके জলটা কাটতে
हाँ चाय तो बोल रहा हूँ, चाय पता चाय 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 मिलेगा पीने का? সাকুলেন্টের জন্য বিখ্যাত কালিম্পংয়ের সবচেয়ে বড় নার্সারি, অনলি ফর সাকুলেন্ট। আচ্ছা আর কিছু ক্যাকটাস ওখানে আছে, ভ্যারাইটি ক্যাকটাস আছে ওখানে, হ্যাঁ আর কিছু অর্কিডসও আছে সামনে। আচ্ছা তবে এদের সবচেয়ে মানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এদের দাম খুব রিজনেবল, খুব অন এভারেজ 40-50 এই টোটাল যা আছে এখানে ওই দামের মধ্যে আছে, দামের মধ্যে আছে। মানে গাছ বড় হলে দামটা একটু বেশি হয় নাকি? হ্যাঁ, ওইখানে কিছু আছে, ওখানে একটু কস্টলি কস্টলি আছে ওদিকে। 250-200 এরকম আর কি। আচ্ছা আর এইগুলো বিক্রি হচ্ছে না, এগুলো জাস্ট ওরা প্ল্যান্টেশন করেছে, আচ্ছা এগুলোকে ওরা করছে আর কি। এই মুহূর্তে এগুলো বিক্রির জন্য নেই, ওকে জাস্ট প্ল্যান্টেশন করছে, আস্তে আস্তে বড় হলে পরে এখান থেকে বিক্রি হবে। আচ্ছা অসাধারণ কিন্তু না? আরে বাড়িতেই তো বসাবো, তুমি আবার আলাদা করে দিচ্ছো কেন? ছোটা নেই এখানে আমাদের চা বিস্কুট দিয়েছেন ওনারা, যেহেতু আমরা গাছ টাছ নিচ্ছি অনেক। আচ্ছা আচ্ছা 4-3-7 মানে ওইটা গাছটা বন্ধ এখানে আমরা पैकिंग করে নিয়ে যাচ্ছি। ये बंद होगा? बंद अभी बंद मत करिए, फिर गल जाएगा। आप लोग बाद में जाएंगे ना, हाँ तो कैसे? जाने के बाद पैकिंग करके ले जाइए। नहीं हम पैकिंग कैसे करेंगे, ये तो प्रॉब्लम हो जाएगा। ये तो कोई बात नहीं, इसको कैसे पैकिंग करके लेके जाएंगे? वो न्यूज पेपर में डालिए ना, हो जाएगा। न्यूज पेपर में डाल নিউজ পেপারে এটা র‍্যাপ করকে এভাবে নিয়ে मार्केटिंग हो गया, केनाकाटा हो गया। दीदी चलते हैं, ठीक है चलते हैं, चलते हैं। हाँ आप तो কেয়ারটেকার होगा না। আমাদের কেনাকাটা হয়ে গেল, সাকুলেন্ট নেওয়া হলো, আর একটা কি নিলাম জানো, ওটাকে কি বলে? ইজিনিয়া। ইজিনিয়াটাও নিলাম আমরা, দেখি আমাদের ওখানে বাঁচে কিনা। আর এখান থেকে নিয়েছি আমরা, অনেক বড় এটা একটা फॉर्म। हाँ और हम लोग का जो ड्राइवर है कर्मा जी यहीं पे रहते हैं, और इसके नर्सरी। এখন ঢুকছি পাইন ভিউ নার্সারিতে। এখানে প্রচুর ক্যাকটাস পাওয়া যায়। পাইন ভিউ নার্সারি, পাইন ভিউ নার্সারি। আমরা নার্সারিতে ঢুকছি, এখানে টিকিট করতে হয়। বিভাস দা টিকিট কত করে নিল? हाँ हाँ नहीं आपका नहीं, पारेट कत निल? 20। কাগজ ফুলগুলো দেখো, তার চেয়েও বড় সাইজ, বড় হিউজ হিউজ দেখলি না, বড় হয়েছে। ওই মুখগুলো একটা ছোট ছোট হিউজ হিউজ, বাপ রে বাপ। এটাকে আমরা ফণি মনসা বলতাম না? হ্যাঁ হ্যাঁ দেখুন শুধু সাইজ দেখুন ক্যাকটাসের। পয়জন থাকে নাকি? ক্যাকটাস আর ক্যাকটাস। ক্যাকটাস দেখুন শুধু এখানে, পাইপের মতো ক্যাকটাস, ডিফারেন্ট কালার। ওই কালারটা ইয়ে করেছে, ড্রাফটিং করেছে, হ্যাঁ ওটা লাগিয়েছে।
बाप रे कैक्टस कैक्टस की बाबा প্রচুর কাটা আছে এই মনে হচ্ছে সেই গায়ের লোমের মতো না কিন্তু হাত দিলে বাপ তাই না দেখো মনে হচ্ছে সেই কাঠবিড়ালির লোমের মতো अब कहाँ लेके गया इधर दाम बहुत सस्ता है इधर दाम बहुत सस्ता है 15 रुपए करके इतना महंगा है 40 रुपए करके इतना यहाँ तो 150 क्या बोल रहे हैं हम लोग जो 40 रुपीज में लिया है वो यहाँ पे बोल रहा है 150 स्पीसीज लिया था ना जेब्रा की तरह वो 250 उधर सब 40 वो मेरे पास भी था अब आया नहीं मैं फ्री में दे रहा था दो चलिए चलो अब फ्री में देंगे फ्री में देंगे बाद में दूंगा बाद में ठीक है बाद में देंगे ठीक है जो लिया है वो छोड़ के दीजिए মনেস্ট্রিতে আজকের মতো এটাই আমাদের লাস্ট স্টপ সারাদিন অনেক ভালো ঘুরেছি শেষটাও খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা শেষ করব সবে ঢুকেছি এটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাতে দেখাতে আমাদের মানে হবে আর কি মানে দেখুন আমাদের সাথে আপনারাও দেখবেন আমরাও দেখবো হ্যাঁ আপনারাও দেখুন আমরাও দেখব আগে এদিক দিয়ে স্টার্ট করবো চলো এর ঠিক পিছন দিকটা একটা বড় প্লেগ্রাউন্ড রয়েছে ফ্যান্টাস্টিক পাহাড়ের মাঝখানে এত বড় একটা প্লেগ্রাউন্ড সত্যি ভাবা যায় না সেটা বন্ধ আছে তালা দেওয়া আছে পুরো মনেস্ট্রিটা দেখুন দূরবীন মনেস্ট্রি এখান থেকে আমরা নামলাম আর এখানে নামাটা থাকে জাস্ট এর গায়ে মাঠটা রয়েছে এই ছোট ছোট লামা সব দাঁড়িয়ে আছে ওই যে মাঠে খেলা হচ্ছে সুন্দর জায়গা না পাহাড় মানে সবকিছুই সুন্দর পাহাড়ের কিছুই অসুন্দর রাইট আমরা খুব লাকি যে কত সুন্দর একটা জায়গা আমরা আসতে পেরেছি বেশ বড় মনেস্ট্রি এটা কিন্তু না মানে যারা প্রচুর ঘুরেছে তাদের কাছে হয়তো অন্য মনেস্ট্রির সাথে এটার বিরাট করে কোনো ডিফারেন্স মনে নাও হতে পারে বাট আমাদের পাহাড় সফর তো খুব বেশি দিন শুরু হয়নি প্রথমবারই এসেছি এই জায়গাটাতে তো সেই হিসেবে ভালোই লাগছে খারাপ লাগা কিছু নেই সবটাই ভালো লাগে সুন্দর স্মৃতিসৌধ আমার মনে হচ্ছে আই এম নট শিওর আমি জানি না কিন্তু নাম লেখা আছে সবারই এটা মনে হচ্ছে আমাদের স্মৃতিসৌধ
দাঁড়িয়ে ভিউ পয়েন্টে। এটা অলরেডি ভিডিওতে চলছে। হ্যাঁ না চলছে এখানে, এই দূরে এখানে ভ্যালিটা দেখা যাচ্ছে আর নিচে গাছগুলো, এই রাস্তাটা, আর এদিকে পুরো ভিউ পয়েন্টটা এদিকে। আর এখানে সবাই এখানে একটু বসে রিল্যাক্স করে নিচ্ছে, আর যেখানেই আছে সব ফটো সেশন করছে। হ্যালো, আমরা অ্যাকচুয়ালি এখন এলাম দূরবীন দ্বারা ভিউ পয়েন্টে। আগেরটায় ছিলাম দূরবীন দ্বারা মনেস্ট্রিতে। তো এটা জাস্ট কিছু না, একটা পাহাড়ের পাশে একটা শেড করা আছে ভিউ পয়েন্ট, এখান থেকে পাহাড়টা দেখা যায়। চলুন দেখাচ্ছি আপনাদের। কি সুন্দর ঠান্ডা হাওয়া, পুরো মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কলকাতার লোকরা খুব আমরা বলছে সেটাই কিন্তু খালি বলছি যে এখন আমাদের যারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা কলকাতায় এখন আছে, তাদের এখন ফ্যান এসি লাগছে ঠান্ডা হতে, আর আমরা এখানে মানে রীতিমতো প্রাকৃতিক এসির মধ্যে রয়েছি এবং রাত্রেবেলা কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে, এবং সন্ধ্যাবেলা যখন আড্ডা মারছি তখনও চাদর মুড়ি দিয়ে একদম পুরো র্যাপ আপ করে নিয়ে বসতে হচ্ছে। প্রপারলি শীতকালের মতো আড্ডা একদম। দিচ্ছি। চলুন আগে দেখাই। ওই নেশা এখন চলছে, পাহাড় হিলস মানে আর আমি প্লেন সাইড দেখেছি যখন আমি ক্লাস 9 এ ছিলাম, তখন আমি শিলিগুড়ি দেখেছি। যেটি হয় ন্যাচারালি শিলিগুড়ি আপনার যাই হোক ঠিক আছে, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক, মানে একবারে মানে 5 স্টার দেওয়ার মতো জায়গা করেছেন আপনি। সেটা মানে অনেক ব্যবহারটাও এত সুন্দর, এত শান্ত ছেলে। এই রুম গুলো তো অলমোস্ট মানে মানে একবারে 5 স্টার বলবো না, 3 স্টার তো বটেই, 3 স্টার তো বটেই। মানে হোমস্টে ঠিক আছে কিন্তু আসলে হোটেল, আসলে হোটেল। আর সবচেয়ে ভালো লাগে আপনার রুফটপটা। আমি নিজেই মানে প্রচুর ট্রাভেল, সবচেয়ে মজার হচ্ছে এই লোকেশনটা ফ্যান্টাস্টিক। এগিয়ে গেলেই আমাদের বেঙ্গল ট্যুরিজমের এটা রয়েছে, নিচে গৌরীপুর রয়েছে, খুব শীঘ্রই আপনার হেরিটেজ ওটা ডিক্লেয়ার হবে। 3.5 CR ওটা স্যাংশন হলো, টেন্ডার হলো, তো এটা রেনোভেশন এখন পুরো একদম স্পিডে। আমি তো আরো জায়গাটায় আরো বেড়ে গৌরীপুর অবস্থা আপনার মেইন রোডে টার্ন করে এই টোটাল ব্যাপারটাই জায়গাটাই একটু অন্যরকম, মানে বাজার থেকে জাস্ট 2 কিলোমিটার উপরে আছে, কিন্তু সুন্দর। আর এখান থেকে নট অনলি কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে নাথুলা পাস, ডোকলাম মানে সব মানে দেখা যায় সব, অনেক রেঞ্জ গুলো এখান থেকে, অনেক পিক গুলো এখান থেকে দেখা। আমরা একটু দুর্ভাগ্য, আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটু মেঘলা রয়েছে। আমি জানি না কালকে কি হবে, নেক্সট টাইমের জন্য। নেক্সট নভেম্বর মান্থ ইজ দ্য বেস্ট মান্থ, বেস্ট মান্থ, নভেম্বর ডিসেম্বর। নভেম্বর মান্থে আপনার মোটামুটি 90% কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স। হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা মহাদেবজির গেস্ট হাউসে আছি। তো বেটার টু সে গেস্ট হাউস নয়, হোমস্টে। তো অ্যাকচুয়ালি আমরা একটু জেনে নেবো ওনার থেকে যে এখানে কিরকম ধরনের রুম আছে এবং ওনার কি চার্জেস আছে, বা একজন এলে কিভাবে এখানে আসতে পারবে। তো আমি ওনাকে বলবো ওনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেওয়ার জন্য। আর অ্যাজ এ পার্সন হি ইজ ভেরি নাইস। আমি শুধু নিজে বলছি না, আপনারা এলে বুঝতে পারবেন না, ফোনে কথা বললে বুঝে যাবেন। যারা ফোনে কথা বলে বোঝেন তারা বুঝে যাবেন উনি কেমন। তো আমাদের যে আমাকে একটু বলুন যে আপনার এখানে কতগুলো রুম আছে, আর মানুষ এলে কিভাবে আসবে, আর চার্জেসটা কিভাবে হয় এখানে আর কি। ওকে, মানে প্রথমে সবাইকে নমস্কার। তো এই হোমস্টে, আমাদের হোমস্টে মানে কালিম্পং টাউন থেকে জাস্ট 2 কিলোমিটার উপরে, মানে মোটামুটি গৌরীপুর হাউস, হিলটপ টুরিস্ট প্লেসের কাছাকাছি আছে লোকেশন বলতে গেলে। আর এখান থেকে আপনি কাছাকাছি পাবেন হচ্ছে গৌরীপুর হাউস, মর্গান হাউস, গল্ফ গ্রাউন্ড, এটা দিস অল আর মানে হেঁটে আপনারা উপভোগ করতে পারেন। আর আমাদের দ্য ব্রিকস্টের ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ ইজ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা আপনি রুম থেকে মানে সামনে আমাদের 3টে রুম আছে, সাইডে একটা রুম আছে আর ব্যাক সাইডে একটা রুম আছে, টোটাল আমাদের 5টে ঘর আছে। 5টে ঘরের মধ্যে 4টে ঘর থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন যদি ওয়েদার ক্লিয়ার। নট অনলি কাঞ্চনজঙ্ঘা, নাথুলা পাস থেকে শুরু করে পুরো
রেঞ্জটা দেখা যায়, রেঞ্জটা পুরো এখান থেকে দেখা যায়। আর চার্জেসটা হচ্ছে আমরা 2 হিসাবে আমরা বুকিং নিই। একটা রুম উইথ ব্রেকফাস্ট, ওকে, তাতে আমাদের ডাবল বেড যেটাতে 2 অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড, ওনাদের জন্য 2500 নিই, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর এই রুমে যেটা আছেন মানে এটা ফ্যামিলি রুম, এরকম রুম আমাদের দুটো আছে। এটাতে 3 অ্যাডাল্ট 2 চাইল্ড বলতে পারেন, বিলো 5 years এ অ্যাকোমোডেট হতে পারে, তার জন্য 3000 করে নিই আমরা উইথ ব্রেকফাস্ট। আর পার হেড হিসাবে আমরা নিই, পার হেড বলতে পার হেড পার ডে আমাদের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার অ্যান্ড পরের দিনে ব্রেকফাস্ট, ওকে। আর এটা মিলে আমরা 1500 নিই, ওকে। আর লাঞ্চে মানে আপনারাও হয়তো ফিল করেছেন যে অন্য হোমস্টেতে সেম মোনোটোনাস একটা মিল থাকে, যে এগ মিলে লাঞ্চ হয় আর চিকেন মিলে ডিনার হয়, আর ভেজ পকোড়া এরকম করে দেয়। তো আমরা কিন্তু সেটাতে যদি আপনারা 2 দিন থেকেছেন এখানে, তো একদিন আমরা আপনাদেরকে ডিম দিয়ে দিলাম লাঞ্চে, আর একদিন আপনাদেরকে ফিশ দিয়ে দিলাম। আর মানে স্ন্যাক্সেও আমরা রিপিট করি না, মানে মিলটাকে আমরা রিপিট করি না, মানে স্ন্যাক্সেও মানে একদিন পকোড়া দিলে আরেকদিন মোমো, ভেজ মোমো এরকম করে। আর প্রেফারেন্সের মধ্যে আমরা কফি, যারা পছন্দ তাদের কফি দিই, নাহলে টিপিক্যাল হোমস্টেতে চাই দেয়, তার থেকে বেশি আর কিছু পাবেন না। আমরা সেটা করি না, মানে একটু এক্সক্লুসিভ, মানে হয়তো 1500 আমরা কেন নিয়েছি সেটা জাস্ট এক্সপ্লেনটা এটা করছি। আর চিকেনও মানে একদিন একটা চিকেন কষা দিলাম, আর একদিন বাটার চিকেন দিলাম, এরকম করে আমরা মানে 2 দিন 2 টাইপের চিকেনটা দিই। আর ভাত রুটি, দ্যাট ইজ মানে তার সঙ্গে ডাল সবজি এইসব থাকে। আর সব থেকে আপনাদের প্রিয় আলু ভাজা না বেগুনি ভাজা, সেটা আমাদেরকে দিতেই হবে। অল্টারনেশন আমরা যে গেস্ট, যদি কেউ সিনিয়র সিটিজেন আসলো, ওনারা একটু একেবারে বয়েল ফুড পছন্দ করলে আমরা সেটাও করে দিই, ওকে। আর অনেক সিনিয়র সিটিজেনরা আছেন, ওনারা মানে লুচি এইসব তেলের জিনিসগুলো ভালো লাগে না, ওনাদের জন্য আমরা ওটস বা কিছু একটা এইসব বানিয়ে দিই। বাচ্চাদের জন্য মানে ওই রকম আমরা আমাদের কিচেনটাই মাঝে মাঝে আমরা অ্যালাউ করি, কিচেনে গিয়ে রান্না করে ওনারা খাওয়ান, ওকে। তো অ্যাকচুয়ালি অনেকগুলো কথা হচ্ছিল, এই কথাগুলো আমাকে উনি আলাদা করে বলছেন, আমি বললাম যে একটু অন ক্যামেরা বলে দেওয়ার জন্য। আচ্ছা মহাদীপ, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। ওকে, আমার ফোন নাম্বারটা হলো 9832473598। আমি যদি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবু আমি মানে বলতে বললাম ওনাকে নাম্বারটা দেওয়ার জন্য। আর এখান থেকে যদি কেউ সাইট সিন করতে চায়, আপনি গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন তো? হ্যাঁ, গাড়ি মানে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যে এনজিপি গাড়ি করেন, তখন আমাদের একটু মানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, যদি আমরা এখান থেকে গাড়ি ডেফিনেটলি প্রোভাইড করি, আর একেবারে মার্কেটে যে রেট আছে সেই রেটটাই আমরা নিই। আমরা কার গেস্টের কাছ থেকে বেশি নিয়ে ড্রাইভার কম দেওয়ার, এটা আমরা করি না। একেবারে ট্রান্সপারেন্সি, আমাদের বিজনেসে একেবারে ট্রান্সপারেন্সি আছে, মানে ওইটা করলেই আপনাদেরও সুবিধা। বড় ব্যাপার থাকবে যে আপনি কোথায় কোথায় ঘুরবেন, আপনারও তো অচেনা, অনেক গেস্টরাই মানে কালিম্পং এ কি পয়েন্ট আছে, জায়গা জানে না, 2-3 পয়েন্ট আছে, বাস হয়ে গেল। সবাই জানেন 2-3 পয়েন্ট, কিন্তু আপনারা আজকে ঘুরেছেন, দেখেছেন কত জায়গা আছে, এখনো অনেক পয়েন্ট বাকি আছে। তো এটা আমরা একেবারে রাইট ডিরেকশন দিয়ে ওই ড্রাইভারকে বলে, গেস্টকেও বলে আমরা এখান থেকে মানে ছাড়ি গাড়িটাকে। কালিম্পংয়ে শুধু পার্টটা আমি দেখি, যদি আপনাদের দার্জিলিং ড্রপ করতে হয় তাহলে দার্জিলিং ড্রপ অফ দিয়ে আমি দায়িত্ব নিই। আচ্ছা, মানে এনজিপি টু কালিম্পং আসলেন, আমাদের এখানে থাকলেন, তারপরে দার্জিলিং গেলেন, দার্জিলিং অফ দিয়ে আমার ডিউটি, তারপরে দার্জিলিং থেকে আপনাদেরকে অন্য একটা গাড়ি চেঞ্জ করে নিতে হবে, রাইট? না, অ্যাকচুয়ালি আমি বলবো যদি আপনারা আসেন তো ওনাকে ফোন করলে উনি মোটামুটি সবই অ্যারেঞ্জ করে দেবেন এবং বলেও দেবেন। এবং আমি বলছি শুধু নয়, কালিম্পং এলে যদি একবার এখানে এসে ওঠেন, আমার মনে হয় সেকেন্ড টাইম থেকে আপনাকে অন্য কোথাও উঠতে হবে না, এখানেই আসবেন। ওনার ব্যবহারটা এত ভালো, এবং ওনার এখানে রান্না থেকে শুরু করে রুমের কোয়ালিটি, এভরিথিং টপ ক্লাস। তো আমরা আশা করছি আমরা যখন নেক্সট টাইম আসবো, আমরা আবার এখানেই উঠবো, ওনার সাথেই কথা বলবো এবং আবার দেখা হবে। চলুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা, এবং আরো কিছু যে পর্বগুলো আসছে সেখানে আরো বেশি ইন্টারেস্টিং কিছু দেখতে চলেছেন। চলুন, টাটা, বাই বাই। আমাদের রাত্রিবেলা ডিনার চলে এসেছে। ডিনার দিয়ে যাচ্ছে পটল আছে, চিকেন আছে, আর কি আছে, ডাল আছে, আর রুটি। আর আমরা এখন রুটি খাচ্ছি। তো পটলটা কেমন আছে? দুর্দান্ত। আমরা যে পটল দরমা খাই তার থেকেও একটু অন্যরকম।
চিকেনটাও বলছে তো একটু অন্যরকমের চিকেন বানিয়েছে আজকে। ডালটাও হেভি হয়েছে। তাই ক্লাসিক বানিয়েছে আজকে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে।